نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا جرى جرى محمد شهيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تهجد رجعنا মরতে তাহাজ্জুদের যাইনা বাজে মরতে প্রভু আমার একামতে দিনের কাজে কবুল করুনিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ফিরে আসনি তুমি আপন করে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল كشف الدجى بجماله حسنت جميع مصانه صلوا عليه وآله मुझसे कुछ मिल जाना
الله عليه. أما بعد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে আজকে পবিত্র ইয়াউমুল জুমআ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসা এবং বসা তৌফিক দান করেছেন। আমরা সবাই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ। খুশি হইছেন কে? সব সময় সর্ব অবস্থায় প্রশংসা আদায় করব কার? আল্লাহ। প্রশংসা আদায় করলে লাভ আছে নাকি ক্ষতি? তাহলে সব সময় সর্ব অবস্থায় যে কোনো হাওলাতে থাকি না কেন আমরা আমাদের মনিবের কাছে আমরা নিজ নিজ দায়িত্বে আমরা শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদাত, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক, বান্দার হক, এই দুটি জামালা এভেলেবেল প্রত্যেকটা সমাজে শতকরা 70% পরিবারের মধ্যে এই সমস্যাটা দেখা যায়। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে মুসাফির হিসাবে পাঠাইছেন। আবার আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে আমরা আবার নিজ গন্তব্যে পৌঁছে যাব। গত জুমা আলোচনা করছি না জান্নাতের বর্ণনা নিয়ে। আমরা এক সময় ছিলাম, এক সময় পৃথিবীতে ছিলাম না, আবার এক সময় থাকবো না। আমরা মাটির মানুষ, মাটির সাথে আমরা মিশে যাব। তাহলে আমাদের মধ্যে, আপনার মধ্যে, আমার মধ্যে শিক্ষিত অশিক্ষিত যে কোনো লেভেলের ব্যক্তি হোক না কেন, আপনার মাঝে আমার মাঝে প্রত্যেকের মাঝে হিংসা থাকবে কেন? প্রতিহিংসা কেন থাকবে? আমরা একে অপর হক নিয়ে কেন টানাটানি করব? প্রিয় ভাইরা, যদিও যা কয়েকদিন বেঁচে থাকবেন, থাকার মাঝে আমরা যদি একে অপরের সম্পদ নিয়ে, একে অপরের হক নিয়ে যদি টাল বাহানা করি, বিভিন্ন ধরনের কুচক্র চালায়, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখতেছেন, তিনি কে? সেই মালিকের কাছে আপনাকে সবাই যেতে হবে, সবাই চলে যেতে হবে, কেউ রেহাই পাবেন না। আল্লাহ তাআলা যদি একজন একজন করে যদি ধরে, তাহলে কেউ আমরা রেহাই পাবো না। প্রিয় ভাইরা, আমার কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, এই কথাগুলো ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে। সকলে প্রত্যেকে দুইটা হাত জোর করে আমি বলতে চাই, আমরা মুসলমান। আমরা গর্ব করে বলতে পারবো আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা আল্লাহ
প্রতিহিংসা থাকবে। কেন আমরা জায়গা জমি নিয়ে, কেন আমরা মামলা মোকদ্দমা, মারামারি, কাটাকাটি, জেল, কেন আমরা এই ধরনের কাজগুলো করে থাকি? আমরা শিক্ষিত যারা, তারাও আমরা অশিক্ষিতের মতো কাজ করে থাকি। যারা মূর্খ, তারা তো মূর্খ, তারা তো জাহেল, তারা তো কিছু বুঝে না, তারা অজ্ঞ। এখন আমরা যারা শিক্ষিত, আমরা যারা মোটামুটি জায়গা জমি সম্পর্কে, দলিল সম্পর্কে আমরা যখন একটু ভালো বুঝি, তখন আমরা ভাই বোনদের সম্পদগুলো আমরা আমাদের নামে রেকর্ড করে নিয়ে যাচ্ছি, দলিল করে নিয়ে যাচ্ছি। বাংলাদেশে এভেলেবেল ঘটনা, এভেলেবেল। আমরা কেন করি ভাই বলেন? আপনি তো আপনার ছেলে মেয়েদের জন্য তো করতেছেন। আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য এত কষ্ট করতেছি বলেন, নাকি আপনি আপনার বন্ধুর জন্য করতেছেন? আপনি আপনার ছেলে মেয়েদের জন্য, আব্বা আম্মার জন্য তো কষ্ট করতেছেন। আব্বা আম্মা মরে যাবে, ছেলে সন্তান এই সম্পদের মালিক হবে, এই সম্পদগুলো তার ছেলে সন্তানরা বক্ষণ করবে। কিন্তু এই ছেলে সন্তান আপনাকে লাথি মেরে দিবে, আপনাকে চিনবে না। যদি ছেলেকে যদি মানুষের মতো মানুষ বানাতে পারেন, তাহলে এই ছেলের হাতের কামাই আপনি খাইতে পারবেন। আর ছেলেকে যদি দিনদারি না বানাতে পারেন, দিনী শিক্ষা শিক্ষিত অর্জন না করাতে পারেন, ইসলামিক মাইন্ডের যদি ছেলে সন্তান যদি না হয়, তাহলে বুঝে নেবেন এই ছেলে সন্তানের ইনকাম আপনি খাইতে। এখন যে বর্তমান যে যুগ, তাহলে এত কষ্ট কার জন্য করতেছেন ভাই বলেন? ভাই ভাই মারামারি করতেছেন, ভাই বোনে মারামারি করতেছেন, আর উকিলেরা টাকা খাইতেছে, পুলিশেরা টাকা খাইতেছে, সালিশ দরবার যারা করে তারা টাকা খাইতেছে। অথচ আপনারা ভাই ভাই দ্বন্দ্ব জায়গা জমি নিয়ে। আর এক এক ধরনের কুচক্র লোক আছে সমাজের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে। এগুলো সবসময় মাথায় রাখবেন প্রিয় ভাইয়েরা। এই কারণে আমি আজকের আলোচনার বিষয় নিয়েছি হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদাত। আল্লাহর হক আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু আল্লাহ তাআলা বান্দার হক কখনো ক্ষমা করবে না। আল্লাহর হক বলতে আপনি ধরেন আজকে জুমার নামাজ পড়েন নাই, এটা কার হক? সবাই বলেন ভাই, কার হক? আল্লাহর হক। ফজরের নামাজ পড়েন নাই, এটা কার হক? আল্লাহর হক। জুমার নামাজ পড়া শেষ, মুনাজাতে শামিল হন নাই, কার হক? আসরের নামাজ পড়েন নাই, কার হক? সবাই কথা বলবেন। মাগরিবের নামাজ পড়েন নাই, কার হক? আল্লাহর হক। এশারের নামাজ পড়েন নাই, কার হক? আল্লাহর হক। আব্বা আম্মাকে ধরেন আপনি খাবার দেন নাই, কার হক? আল্লাহর হক। আল্লাহর হক। মসজিদে দান করেন নাই, কার হক? আল্লাহর হক। বিভিন্ন তাসবিহ তাহলিল গুলো করেন নাই, কার হক? আল্লাহ বলছেন তোমরা আমার হক আদায় করো নাই, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। যেহেতু আমি আল্লাহ হচ্ছি রহমানুর রাহিম, রহমানুর রাহিম, আমি আল্লাহ তোমার প্রতি রহম করব। আমি যদি তোমাকে 4 দিই, তুমি 4 পাইবা। আর আমি আল্লাহ যদি তোমাকে শক্তভাবে মজবুত করে তোমার কাছ থেকে যদি হিসাব নেই, তুমি ধরা পড়ে যাবে। প্রিয় ভাইয়েরা, সমাজের মধ্যে এভেলেবেল জায়গা জমি নিয়ে, সম্পদ নিয়ে মারামারি হয় কিনা? আপনাদের এই সমাজে হয় না? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। হয় না? আমার হয় নাকি? হয় না? হয়। জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব হয়, মারামারি হয়। হাসপাতালে বেডের মধ্যে গিয়ে শুয়ে থাকা লাগে, দিনকে দিন রাতকে রাত, পুরুষ মহিলা। হয় কিনা বলেন? বড় ভাই ছোট ভাইয়ের জমিন দেয় না, বড় ভাইয়ের সম্পদ ছোট ভাই
বিক্রি করে খাইতেছে, নিজের নামে কাওলা করে, নিজের নামে কি খারিজ করে সম্পদগুলো ভক্ষণ করতেছে। এটা কি হয় বলেন? এটা হয় না, কখনো না। বাবা যখন মারা যাবে তখন বাবার সম্পদগুলো শরীয়ত সম্মত, শোনেন, শরীয়ত সম্মত, যে যতটুকু পাবে সে ততটুকু শরীয়ত সম্মত বন্টন করে নেবে। মা যখন মারা যাবে, বাবা যখন জীবিত থাকবে, সন্তান সহ বাবা সহ বসে সুন্দরভাবে শরীয়ত সম্মত যে যতটুকু সম্পদ পাবে সে ততটুকু সম্পদ বন্টন করে নিজের নামে কি রেজিস্ট্রি করে নেবে। এখন বাবা মারা গেছে, বড় ভাই সম্পদ দখল করতেছে, অথবা ছোট ভাই দখল করতেছে, অথবা মেজু ভাই দখল করতেছে, অথবা বোন দখল করতেছে। অনেক সময় দেখা যায় আমরা বাবা মারা যায়, আমরা বোনদের সম্পদগুলো দেই না। মা মারা যায়, আমরা বোনদের সম্পদগুলো দেই না। আর ভাই আপনি মারা যাবেন, আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনি কিছুই নেবেন না, আপনার সাথে যাবে শুধু নেক আমল। 3.5 হাত আপনার জন্য, 3.5 হাত কবর করা হবে। আপনার বডি পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত। কয় হাত? আপনার জন্য 3.5 হাত কবর করা হবে। কয় হাত কবর করা হয়? 3.5 হাত কবর করা হয়। তাহলে আপনার এই সুন্দর দেহ, এই নুরানি চেহারাটা ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে এই 3.5 হাত কবরের মধ্যে যুগ 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 বছরকে বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই কবরের মধ্যে আপনি আমি একা একা শুয়ে থাকতে হবে। আমরা কি কখনো একটু ভেবেছি? বলেন, ভেবেছি ভাই? আমরা আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিব বলেন? প্রিয় ভাই, আমি আবারও আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, প্রত্যেক নর নারী প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন, বিশেষ করে প্রতিহিংসা করার দরকার নাই। আমি এক অপরকে নিয়ে কেন প্রতিহিংসা করব? আমি কেন বান্দার হকগুলো নষ্ট করব? আল্লাহর হক নষ্ট করতেছেন, যেমনি ইচ্ছা তেমনি আপনি চলতেছেন। আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, আল্লাহ হচ্ছেন দয়া মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। হাসর ময়দানে আল্লাহ তাআলা হয়তো আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। প্রিয় ভাইরা, আপনি যখন অন্যের সম্পদগুলো যখন ভক্ষণ করবেন, বুখারীর বর্ণনায় হাদিসে এভাবে এসেছে, কেউ যখন দুনিয়াতে কারো সম্পদ দিয়ে যখন ভক্ষণ করবে, আপনি যতটুকু সম্পদ ভক্ষণ করবেন, হাসর ময়দানে ওই সম্পদগুলো আপনার ঘাড়ের মধ্যে দেওয়া হবে। তখন এই সম্পদগুলো আপনি এখান থেকে ওখানে যাইতে পারবেন না। সাধারণত এই পৃথিবী, এই বাংলাদেশে, এই জমিনে আমরা 40 কেজির একটা বস্তা আমরা অনেকে মাথায় নিতে পারি না। আর হাসর ময়দানে আপনি যে সম্পদগুলো পরের হকগুলো নষ্ট করতেছেন, এই সম্পদগুলো যখন আপনার ঘাড়ের মধ্যে যখন উঠিয়ে দেওয়া হবে, এই সম্পদগুলো নিয়ে তো আপনি হাঁটতে পারবেন না, আপনি তো ধরা পড়ে যাবেন। আল্লাহর কাছে কি হিসাব দিবেন? এই কারণে আমরা সবাই নিজে নিজে একটু ইহতিসাব করি, আল্লাহ তাআলাকে একটু স্মরণ করি, অনুকরণ করি, অনুসরণ করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন এই পৃথিবীতে পাঠাইছেন, আবার কেন আমরা চলে যাব? হ্যাঁ, পরে সম্পদ আপনি ভক্ষণ করতে পারতেন, জোর করে খাইতে পারতেন। তখন খাইতে পারতেন যদি আপনি 200 বছর হায়াত পাইতেন, 300 বছর হায়াত পাইতেন, 1000 বছর হায়াত পাইতেন। তখন যাই এই সম্পদগুলো আপনার দায়িত্বে থাকতো, আপনি ভক্ষণ করতে পারতেন। এখন তো আপনি এই পৃথিবীর জমিনের মধ্যে 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো ভরসা আছে?
এক সেকেন্ড বেঁচে থাকার ভরসা কারো আছে বলেন? আমরা আজকে কোরআন এবং হাদিস থেকে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদাত, বান্দার হক এবং আল্লাহ তাআলা আমাদের কি শাস্তি দিবেন এই বিষয় সংক্ষিপ্ত আকারে যে সময় আছে সময়ের মধ্যে আলোচনাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করবা। আমরা কার ইবাদত করতে এসেছি মসজিদে? তোমরা আমার ইবাদত করবা। ওয়া লা তুশরিকু বিহি, আমার ইবাদত করার পর আমার সাথে অংশীদার করিও না, অংশীদার করিও না। কেননা আমি আল্লাহ একজন, আমার সাথে অন্য কাউকে শরীক করিও না, অংশীদার স্থাপন করিও না। যদি আমার সাথে যদি তোমরা অন্য কাউকে যদি অংশীদার স্থাপন করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে কখনো ক্ষমা করব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত করতে বলছেন, তারপর আল্লাহ তাআলা বলছেন আমার সাথে অংশীদার স্থাপন করিও না, অর্থাৎ শিরক করিও না। শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক করা হচ্ছে মহা অন্যায় জুলুম। শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ইহকাল পরকালও ক্ষমা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতা মাতার আনুগত্য করবা। কার? আর তোমরা পিতা মাতার আনুগত্য করবা। প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না আর পিতা মাতার আনুগত্য করবে, এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে রেখেছে। সুবহানাল্লাহ। নিশ্চিত তারা জান্নাতে যাবে। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি তোমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে স্বল্প সময়ের জন্য পাঠিয়েছি, দুর্বল হিসাবে পাঠিয়েছি। তোমার আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমরা সবাই আমার কাছে ফিরে যেতে হবে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা ছিলাম মাটির ঘরে, আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে আমরা আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। তুরজাউন, ফিরে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি যদিও আপনার মায়ের সম্পদ দিয়ে যদি টাল বাহানা করেন, সম্পদ দিয়ে যদি টানাটানি করেন, সম্পদগুলো যদি বক্ষণ করেন, ভাই বলে যদি ঝগড়া করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে কঠিনভাবে হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। করতে হবে কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশে যার জমিন নাই সে কি ভাত খায় না? যার জায়গা জমিন নাই সে কি ভাত খায় না? যার আছে তার আরো বেশি লাগে, যার আছে তার কি তার আরো বেশি লাগে। যার নাই আমি মনে করি সে ভালো আছে, আর যার আছে সে ওই যে বিলের মধ্যে যে জমিন আছে, জমিনে যে আতালগুলো আছে, ওই আতালগুলো আরো এক বিজ্ঞা কিভাবে নিজের আয়াত্তের মধ্যে আনতে পারে সে কোদাল দিয়ে প্রত্যেক দিন ওই ধরনের কার্যক্রম চালাইতেছে। প্রিয় ভাইয়েরা, আমরা যারা এই সমস্ত অপকর্ম কাজের মধ্যে লিপ্ত আছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে স্বল্প সময়ের জন্য পাঠাইছেন দুর্বল হিসাবে। আমরা
হচ্ছে একদম দুর্বল মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে সারাদিন হাত বডি দিয়েছে, যেখানে যেটা প্রয়োজন ওখানে ওইটা সুন্দরভাবে কি করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন। ইচ্ছা করলে আমাদেরকে ল্যাংলা লুজা অন্ধ বানাতে পারতেন কিনা বলেন প্রিয় ভাইরা। এই কারণে আল্লাহ তাআলা বলছেন অকুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে কি করছি, দুর্বল হিসাবে পাঠিয়েছি। এই দুর্বল মানুষ আজকে আমরা কিভাবে অহংকার দেখায়, প্রতিহিংসা দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুমিন মুসলমান ভাইরা, মুমিন মুসলমানেরা হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে। হিংসা নেকিকে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনা কাঠকে। কাঁচা লাঠি শুকনা লাঠি যেভাবে আমাদের মা বোনেরা রান্না করলে চুলার মধ্যে লাঠিগুলো দেওয়া হয়, সেম আপনার আমল নামার মধ্যে, আমার আমল নামার মধ্যে যত নেক আমল থাকবে, একজন প্রতিবেশী ভাইকে নিয়ে যদি আপনি যদি হিংসা করেন, আপনার সকল নেক আমল কি বরবাদ হয়ে যাবে। আমরা কি সমাজে বসবাস করি? গতকালকে একটা পরিবারের একটি নোয়াটা চুরি হয়ে গেছে। এই যে একটু আগে আমার কাছে দোয়া চাইছেন যে হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন, আমার একটা নোয়াটা চুরি হয়ে গেছে, আর মাথায় আসে না। আমরা কিসের মুসলমান বলেন? আমরা কিসের মুসলমান? যে যেখান দিয়ে পাপ পায় সে ওখান দিয়ে চুরি করি, ডাকাতি করি, পর হাত করো বক্ষণ করে থাকি, মারামারি কাটাকাটি করে থাকি। কি যে একটা অবস্থা আমি বুঝতেছি না। প্রিয় ভাইরা, এগুলো ছাড়তে হবে, সমাজ থেকে এগুলো উদ্ধার করতে হবে, এগুলো পরিহার করতে হবে। সম্মানিত আমার প্রিয় ভাইরা, হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদার মুত্তাকিন মুমিন মুসলমানদের কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব নেবেন, এবং প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিজ নিজ দায়িত্বে তাদের আমলনামাগুলো তাদের হাতে দেওয়া হবে। আপনার আমলনামা আপনার হাতে দেওয়া হবে, আমার আমলনামা আমার হাতে দেওয়া হবে। এবার আপনার আমলনামা কি মাপকাঠি করা হবে, কার আমলনামা সবচেয়ে বেশি ভারী। যার আমলনামা সবচেয়ে বেশি ভারী ওই ব্যক্তি সবার আগে কই যাবে? সবাই বলেন কই যাবে? জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের 14 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। নিজের আমলনামা নিজেই পড়ো, আজ তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হয়েছে। তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হয়েছে এবং তুমি নিজে যথেষ্ট হইবা। তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হবে, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। যদি তোমার আমলনামা ভালো হয় তাহলে তুমি নিজেই কি সাকসেসফুল, তুমি নিজেই যথেষ্ট। প্রিয় ভাইরা, আপনার আমলনামা যদি আপনার হাতে যদি দেওয়া হয়, তখন আপনার আমলনামা যখন কিসের মধ্যে মাপা হবে? পাল্লার মধ্যে যখন দেওয়া হবে তখন টাইম টু টাইম উঠবে, ওজন দেওয়া হবে। তখন আপনার আমলনামা যদি শুধু 0 পয়েন্ট আছে, 0 পয়েন্ট, তখন আপনার অবস্থান কি হবে বলেন? কি হবে বলেন? খারাপ হবে না? তখন এবার আপনি নিজে ফেরেশতাকে কষ্ট করবেন, ও ফেরেশতারা আমি এমন কি অন্যায় করেছি, আমার আমলনামার মধ্যে কোনো নেকি নাই, আমার আমলনামা একদম 0 পয়েন্টে। তখন ফেরেশতারা এইভাবে দাড়িগুলো শুধু এইভাবে উল্টাবে,
এই দেখেন আমাদের তাকান, এইভাবে উল্টাবে, এভাবে উল্টাবে, দেখবে শুধু সাদা, শুধু কি দেখবে? সাদা দেখবে। তখন বিভিন্ন ধরনের প্রশ্নগুলো লেখা থাকবে এভাবে, যে আমি আজকে আলোচনার প্রশ্নগুলো আরবি তাড়াতাড়ি করে লিখে আনছি। এভাবে প্রশ্নগুলো লেখা হবে যে তুমি পর হক নষ্ট করছো, তুমি পর হক নষ্ট করছো, ভাই ভাই জায়গা জমি নিয়ে ধ্বংস করছো, ভাই ভাই জায়গা জমি নিয়ে মামলা করছো, মামলা মোকদ্দমা করছো, একে অপর হক নষ্ট করছো। এই কারণে আজকে তোমার আমলনামা 0 পয়েন্টের মধ্যে। প্রিয় ভাইয়েরা, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আমরা যারা ভাই ভাই জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব মারামারি করতেছি, কিছুদিন পর পর এগুলো ছেড়ে দেয়। যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু আসতে পারে, যে কোনো মুহূর্তে আপনার উপর আমার উপর মুসিবত আসতে পারে, আসতে পারে কিনা বলেন? যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আপনি ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসর ময়দানে প্রত্যেকের হিসাব প্রত্যেকে দিবেন। হাসর ময়দানে যখন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আমার কাছ থেকে যখন হিসাব নেবেন, আর হিসাব নেওয়ার সময় আপনি আর আমি আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাব। আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, প্রত্যেকটা শব্দে শব্দে আমাদের কাছ থেকে হিসাব নেবে। আমাদের হাত সাক্ষ্য দিবে, আমাদের জবান সাক্ষ্য দিবে, আমাদের পা গুলো সাক্ষ্য দিবে। এই পা গুলো কোন দিকে যাচ্ছে, কোন দিকে গিয়ে পরের হক গুলো আমরা নষ্ট করছি, হক গুলো বক্ষণ করছি। পা গুলো সাক্ষ্য দিবে, এই হাত গুলো সাক্ষ্য দিবে। এই হাত দিয়ে কার সাথে মারামারি করছো, এই হাত দিয়ে ভাই ভাইয়ের সাথে মারামারি করছো। এই জবান সাক্ষ্য দিবে, যে জবান দিয়ে তুমি খারাপ ব্যবহার করছো, এই জবান, এই মুখগুলো হাসর ময়দানে সাক্ষ্য দিবে, চোখগুলো সাক্ষ্য দিবে। যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষ্য দিবে, তখন আমাদের হাসর ময়দানে আপনার অবস্থা আমার অবস্থা কি হবে বলেন? কি হবে বলেন? আমাদের মাঝখান থেকে অনেক ভাইয়েরা যুবক স্ট্রোক করে মারা যায় কিনা? কারেন্টে শর্ট করে মারা যায়, প্যারালাইসিসে মারা যায়, ক্যান্সার রোগে মারা যায়। তাহলে আপনি কেন এগুলো মাথায় নেন না? কেন নিতেছেন না? কেন ভাই ভাই জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব করতেছেন? কেন মামলা মোকদ্দমা করতেছেন? কেন হাসপাতালের মধ্যে আপনি শুইতেছেন? ছোটবেলা ভাই ভাই একে অপরের জন্য রক্ত দিতেছি, জীবন দিতেছি, অথচ একটু যখন বিয়ে শাদী করছি, যখন একটু বড় হয়েছি, তখন আমরা ভাই ভাইয়ের কথা ভুলে যাচ্ছি, বোন বোনের কথা ভুলে যাচ্ছি, তারপরে সন্তানেরা বাবার কথা ভুলে যাচ্ছে, আবার আব্বা আম্মা সন্তানের কথা ভুলে যাচ্ছে। দেখছেন কোন অবস্থায় আমরা আমরা এসেছি বলেন? এখানে প্রিয় ভাইয়েরা, প্রত্যেকের দুইটা হাত জোর করে বলতেছি, জায়গা জমি নিয়ে এই ধন দৌলত আসলে এগুলো সীমিত সময়ের জন্য এসেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হয়তো সীমিত সময়ের জন্য পাঠাইছেন, সীমিত সময়ের জন্য বড় লোক বানাইতেছেন, হ্যাঁ, সীমিত সময়ের জন্য গরিব বানাইতেছেন, এই ক্ষণস্থায়ী। অথচ আজকে আমরা জায়গা জমি নিয়ে আজকে আমরা ভাই ভাইয়ের কথা বলতেছি না, ভাই বোনের কথা বলতেছি না, ছেলে সন্তান আব্বা আম্মার সাথে কথা বলতেছি না, প্রতিবেশীর সাথে কথা বলতেছি না। অথচ হাসর ময়দানে প্রতিবেশী যদি সাক্ষ্য দেয় যে আমার এই প্রতিবেশী অনেক ভালো ছিল, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবে। আর প্রতিবেশী যদি বলে আমার এই প্রতিবেশী খুব খারাপ ছিল, আমার সাথে জায়গা জমি দিয়ে সব সময় বেজাল করতো, তাহলে আপনি ধরা পড়ে যাবেন। অনেক সময় দেখা যায় আমরা টিন দিয়ে আমরা আমাদের পুরা বাড়িটা আমরা বেষ্টন করে
আমাদের এরিয়াটাকে আমরা বেষ্টন করে আমরা আলাদা করে নিতেছি, অথচ এখান থেকে কিন্তু যাতায়াতের একটা রাস্তা আছে, যে একজন ভাই এখান দিয়ে হাঁটা চলা করার একটা রাস্তা আছে, ওই রাস্তাটা আমরা নিজেরা পর্যন্ত বন্ধ করে দিতেছি। অর্থাৎ আমরা নিজেকে নিজে অনেক কিছু মনে করতেছি যে আমার জমি দিয়ে আমি হাঁটবো, তুই হাঁটার কে? আমরা আসি না, এরকম অনেক ধরনের লোক আসি না, অথচ রাস্তা দিয়ে হাঁটছি কত যে সোয়াব। যদি এটা আমরা জানতাম তাহলে আমরা একে অপর রাস্তাগুলো বন্ধ করে দিতাম না। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে ধরেন আপনি ধরেন 20 তলা বিশিষ্ট একটা বিল্ডিং এর মালিক হয়েছেন, ধরেন এই এই আপনার 6 বাড়িয়া এই এলাকার মধ্যে সবচেয়ে শিল্পপতি আপনিও মারা যাবেন। আর এলাকার মধ্যে যে একদম গরিব, যে দিন আরে দিন খাইতেছে, যার জায়গা সম্পদ নাই, সেও মারা যাবে। তার জন্য 3.5 হাত কবর করা হবে, সেও 3.5 হাত বডির মানুষ, আর আপনিও 3.5 হাত বডির মানুষ, আপনার জন্য 3.5 হাত কবর করা হবে। প্রিয় ভাই, আবারও 2টা হাত জোর করে সবার কাছে আকুল আবেদন করতেছি যে আমি জায়গা জমি নিয়ে, বিশেষ করে আমরা আর কখনো ভাই ভাই বলে বলে একে অপরের সাথে, প্রতিবেশীর সাথে আমরা ঝামেলা করব না। যার হক তার হকটা দিয়ে দিবেন। যদি মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি তার হক তাকে না বুঝাইয়া দেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। যেহেতু হাক্কুল্লাহ, আল্লাহর হক, হাক্কুল ইবাদাত, বান্দার হক, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। পৃথিবীর মধ্যে সব কিছু অন্যায় করছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, কিন্তু বান্দার হক নষ্ট করছেন, কখনো আপনাকে ক্ষমা করবে না। মনে থাকুন ইনশাআল্লাহ। এই শুধু হাক্কুল্লাহ, আল্লাহর হক, হাক্কুল ইবাদাত, বান্দার হক, এই বিষয়ে কোরআনের অসংখ্য আয়াত আছে, অসংখ্য আয়াত, অসংখ্য রেফারেন্স আছে হাদিসে। কথা বুঝেন না? তাহলে যেই দিকে তাকাই, মিডিয়াতে যাই, বিভিন্ন আমরা পত্রিকাতে দেখি, ফেসবুকে দেখি, ভাই ভাই জমি নিয়ে মারামারি করছে। কিছুদিন আগে আমার এক বন্ধু, এদের বন্ধু, আমার হাতে শিবিরের সাথী হয়েছে 2014 সালে। আমি যখন ফরিদগঞ্জ দাঁড়িয়ে অনার্স করি, তুলসরে ফাজিল করি, তখন সে আমার হাতে 2015 সালে শিবিরের সাথী হয়েছে। আমি তার নিয়মিত রিপোর্ট দেখছি। ওনার ছোটকালে ওনার বাবা মারা গেছে, ছোট ছিল 8-9 বছরে। তখন ওনাদের সম্পদগুলো, বাবা যেহেতু মারা গেছে, বাবার সম্পদ আছে না, বাবার সম্পদগুলো চাচা বক্ষণ করতেছে। এখন একদিন না, 2 দিন না, আমি ছোট ছিলাম। আমি যখন আস্তে আস্তে যখন বড় হয়েছি, তখন আমি আমার সম্পদগুলো বুঝে নিব না? একদিন না, 2 দিন না, সে যখন সুন্দরভাবে যখন বলে যে চাচা আমাদের সম্পদগুলো আমাদের নামে কি রেস্টোরি করে দেন, হ্যাঁ, সাবকাপলা রেস্টোরি করে দেন। একদিন না, 2 দিন না, প্রত্যেক দিন কয়েকদিন পর পর বলতেছেন চাচা কোনো সমাধান নেই না। তখন সে কি করছে, দুপুর 12টার দিকে গোসল করতে গেছে, পুকুরের মধ্যে গোসল করতে গেছে। ওদের পরিকল্পনাই ছিল যে আজকে যখন সে বাড়িতে আসবে তখন তাকে আক্রমণ করা হবে। পুকুরে গোসল করতে গেছে, তখন তার 2টা চোখ, তখন তো সে সামনের দিকে অগ্রসর। চাচা পিছন থেকে এসে সাফাল আছে না, সাফাল আছে না, ও সাফাল দিয়ে এমন ভাবে গাড়ি দিছে, সাফাল একদম কল্লার মধ্যে, এই যে কল্লা মাথার মধ্যে ঢুকে গেছে। রক্ত 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 আর রক্ত, সাথে সাথে সে মারা গেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে কোরআনের একজন প্রেমিক ছিলেন, খুব মেধাবী ছাত্র। এবারও সে কামেলের হাদিসের মধ্যে 4.50 পাইছে। তার একটা ছেলে মাত্র 4-5 বছর চলে, একটা ভাই প্রতিবন্ধী, একজন মা, একটা ভাই প্রতিবন্ধী, একটা ছেলে, আর তার মা এখনো জীবিত আছে। মারও পিটাইছে, মার হাত ভেঙে দিছে। মা বর্তমানে এখন ঢাকা আছে। ছোট ভাইটা প্রতিবন্ধী, ছোট ভাইটা পর্যন্ত পিটাইছে জায়গা জমিন নিয়ে। কিরে ভাই, আমরা কি মারা যাবো না ভাই? তাহলে এটা কি উচিত হয়েছে বলেন? একজন তাজা প্রাণ, তারা তাৎক্ষণিক, আপনারা এটা দেখছেন না, ফেসবুকে দেখেন না,
কে কে দেখছেন এই যে রামগঞ্জে যে বাইটারে মারছে খন্তা দিয়ে? ফেসবুকে কে কে নিউজ পাইছেন একটু হাত তোলেন না। কি একজন ফেসবুক চালান নাই? কি রে ভাই, ফেসবুকে নিউজ পান নাই রামগঞ্জের ঘটনাটা? যে আসামি, 1 নম্বর আসামি কামাল, সে গতকালকে ধরা খাইছে টাকা। বাকি যে 2টা সন্তান ওনারা তো ওই দিনই ধরা খাইছে, ওই আসামিগুলো ওই দিনে ধরা খাইছে। আর মেন আসামি যে কামাল চাচা, ওই চাচাকে গতকালকে ঢাকায় থেকে কি গ্রেফতার করা হয়েছে। তারপর গত সপ্তাহ শুক্রবার মনে হয়, এই তো শেষ করতেছে আমার আলোচনা শেষ, বলা এই গত বছর হায়দ্রাবাদ মাহফিলে আইছে মাওলানা নুমান, মাওলানা ওনার নাম নুমান বলা, উনি এশারের নামাজ পড়াইছে। ওই দিন আবার একটা মাদ্রাসার মধ্যে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানটা করছে ওই দিন এশারের নামাজ পড়ায়। উনি নামাজ পড়ে উনি আর নিজের বাসা, নিজের ঘরের মধ্যে ঢুকছে। সন্ত্রাসীরা ঘরের মধ্যে ওই যে পিছনের দরজা দিয়ে দরজা ভেঙে, কারেন্ট ছিল না, এলো পাতালি ভাবে ওই বাইরে পিটাইছে। উনি মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিস নুমানি ওনার নাম। আরো একটা সেন্টেন্স ছিল আমার খেয়াল ছিল, আমার সাথে অ্যাড আছে ফেসবুকে, বলা অত্যন্ত বলার মধ্যে অনেক বড় আলেম, উনি টপ নিউজের আলেম। গত বছর আমার সাথে হায়দ্রাবাদে মাহফিলে দেখা হয়েছে, একসাথে আমরা নাস্তা করছি। তাহলে আমরা কোন দেশে আমরা বসবাস করতেছি, কোন এলাকায় আমরা বসবাস করতেছি, কোন দেশে আমরা বসবাস করতেছি বলেন? আজকে আপনার আমার কোনো নিরাপত্তা নাই, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, এই নিয়ে দ্বন্দ্ব, ওই নিয়ে দ্বন্দ্ব। আজকে ভালো মানুষ আজকে আমরা মেরে ফেলে দিতেছি বিবাহেরা। তাহলে আজকে আমার আলোচনার টপিক ছিল হাক্কুল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন। জুমার নামাজ পড়েন নাই, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিবেন। আসরের নামাজ পড়েন নাই, আল্লাহর যেই কোনো নেক আমল আপনি করেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। হাক্কুল ইবাদাত, বান্দার হক আপনি নষ্ট করছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা, আল্লাহর রাসূলের ওয়াদা। এটা আমার মন গড়া না, এটা আমার মন গড়া। ওই যে আপনাদের এলাকার মধ্যে, আমাদের এলাকার মধ্যে লক্ষ্মীপুরের নয়নের মণি সবচেয়ে বড় হুজুরকে, আল্লাহ রাসূল হুজুর না, হুজুরকে যা জিজ্ঞেস করেন যে আমাদের মসজিদে হুজুর ওয়াজ করছে, যে হুজুর বলছে বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না, এটা কতটুকু সত্য? যান, আর কাউকে রেফারেন্স দিলাম না, শুধু আনার হুজুর কাছে যাই জিজ্ঞেস করেন যে হুজুর বান্দার হক যদি নষ্ট করি এটার ফজিলত কি হবে, এটার ভয়াবহ কি হবে। এই কারণে ভাইয়ের হক দিবেন তো ইনশাআল্লাহ? ভাইয়ের আমার কথা শুনেন, ভাইয়ের হক বুঝিয়ে দিবেন তো? বোনের হক বুঝিয়ে দিবেন তো? ভাই বোনের হক বুঝিয়ে দিবেন তো? মারামারি করবেন না, মারামারি করবেন না, কাটাকাটি করবেন না। এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকার জন্য আসি না, আমরা মুসাফির। আমরা কি মুসাফির? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভাইয়ের হক, বোনের হক, একে অপর হক, প্রতিবেশীর হক বুঝিয়ে দেওয়া তৌফিক দান করুন। হাজা মা ইনওয়ালিন মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন স্যার কাবাতুন আমাদের দেখুন।